থেকে দূর থেকে নেন। শুধু দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টেলিভিশন করার লাইভে। আসলে আমরা আপনাদেরকে এখন যুক্ত করেছি রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে। আপনারা জেনে থাকবেন আসলে আন্দোলনকারী শিক্ষার্থীদের যে এক দফা দাবির স্বার্থে আসলে তাদের যে অসহযোগী কর্মসূচি এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে আজকে ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আসলে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা, এবং কি তাদের যে অসহযোগী যে কর্মসূচি আজকে সেটি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিছুক্ষণ আগেই শাহবাগে অবস্থান করেছিলাম। সেখানেও সাধারণ শিক্ষার্থীরা নেমেছেন, এবং কি আপনারা দেখছেন যে দক্ষিণ বনশ্রীর যে ভিতরে একটি প্রধান সড়ক আছে সেখানে সাধারণ বিক্ষোভকারী শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন। আসলে কোটা সংস্কার আন্দোলনকে নিয়েই যখন থেকে আসলে কোটা সংস্কার আন্দোলনে মাঠে নেমেছে শিক্ষার্থীরা আসলে পদক্ষেপে সময়ের সাথে সাথে তাদের নানান কর্মসূচি দিয়েছেন, এবং সেই কর্মসূচির সাথে বাংলা ব্লকেট সহ মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, গতকালকে আপনারা জেনে থাকবেন যে 9 দফা দাবির জন্য 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা শহীদ মিনারে অবস্থান করেছেন এবং সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছেন। আজ সেই 9 দফাকে আসলে এক দফায় রূপান্তর করে এক দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা দেখছেন যে তারা এখন বিভিন্ন প্রধান সড়কের সাথে সাথে যে সার্ভিস সড়কগুলো আছে সেই সড়কে অবস্থান করছেন, এবং কি তাদের বিক্ষোভ মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছেন যে আমি তাদেরকে যুক্ত করেছি দক্ষিণ বনশ্রী যে প্রধান সড়কটি আছে সেখান থেকে, এবং এখানে যে আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে তাদের যেই আজকে অসহযোগী কর্মসূচি সেটি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমে গেছেন। আমরা দেখেছি রাজধানী আসলে অনেকগুলো সড়কেই আমরা গিয়েছি এবং দেখেছি আসলে প্রধান সড়কের পাশাপাশি অলিতে গলিতে যেখানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছেন এবং রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে সাধারণ শিক্ষার্থীর যে আসলে যে এখন যেই সমাবেশটি আছে, যেই গণমিছিলটি আছে সেটি আসলে দক্ষিণ বনশ্রী হয়ে সেটি রামপুরা ব্রিজের দিকে অগ্রসর হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর দক্ষিণ বনশ্রী থেকে। সামনে থেকে একটু সুপ্রিয় দর্শক, আসলে আমরা তাদের এই আসলে অসহযোগী কর্মসূচিতে যেই সার্ভিসগুলো চালু থাকবে, গুরুত্বপূর্ণ যেই স্বাস্থ্যসেবা, যেই ফার্মেসি, ওষুধের দোকান, নিত্য প্রয়োজনীয় যেই গ্রোসারিজ দোকানগুলো খোলা থাকবে, তার পাশাপাশি গণপরিবহন তেমন একটা চলবে না, কিন্তু পাশাপাশি যেগুলি গুরুত্বপূর্ণ যে পরিবহনগুলো আছে, অ্যাম্বুলেন্স, আসলে ওষুধ পরিবহন, ওষুধ সার্ভিস যে পরিবহনগুলো আছে আসলে সেগুলো চালু থাকবে। আপনারা দেখছেন যে আসলে শিক্ষার্থীদের সেই মিছিলটি প্রধান সড়কের দিকে অগ্রসর হচ্ছে।
আপনারা দেখছেন আসলে এক মা তার কোলের শিশুকে নিয়ে আসলে রাজপথে নেমে গেছেন। আসলে যেই ছাত্র হত্যা চলছে, ছাত্র গুম খুন হত্যা নিপীড়ন, ছাত্রদের উপর নির্যাতন চলছে, আসলে সেই প্রতিবাদে আপনারা দেখছেন যে একজন সাধারণ মা সেও রাস্তায় নেমে এসেছিলেন। এবং সময়ের সাথে সাথে আমরা দেখছি আসলে মিছিলটি যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, পাশের যেই ব্যবসায়ীরা আছে, রাস্তায় যেই পথচারী আছে, তারা সবাই তাদের সাথে আসলে যোগ দিচ্ছেন এবং মিছিলটি তাদের যেই সমাবেশটি, গণসমাবেশ বা গণমিছিলটি আরও জোরদার করছেন।